আমরা তো মুসলমানেরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ, আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দেওয়ার জন্য সুতানাতা খুঁজতে থাকি, ঠিক কিনা কথা বলেন? গরমকালে অজুহাত দেখাই, হাইরে এত গরম, প্রচন্ড গরম, লোডশেডিং, কারেন্ট থাকে না, ছোট রাত, ঘুম হয় না, কেমনে ফজরের নামাজে যাই। শীতকাল আসলে অজুহাত দেখাই, এত প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কেমনে ওযু গোসল করি, কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহানার শেষ নাই, ঠিক কিনা কথা বলে? একটা বারো ভাবি না ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট দেশটা বাংলাদেশটার মধ্যে যারা বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন সময় ১২ মাস ব্যাপী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবন যাপন করা লাগে, ঠিক কিনা কথা বলেন? শীত আসছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের মানুষের ঠিক মতো ঘুম হয় না। শীত চলে যাবে, বৃষ্টি বাদল আসবে, ঝড় বৃষ্টি আসবে। আপনি খবর নিয়ে দেখেন সুন্দরবন এলাকার মানুষের কি অবস্থা, ভোলা দ্বীপ জেলা ভোলার কি অবস্থা। ওখানকার মানুষ আল্লাহ আল্লাহ করতে থাকে, রে না জানি কবে সংবাদ আসে সিডর নাকি আবার শুরু হয়ে যায়, সাইক্লোন নাকি আবার শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস নাকি আবার শুরু হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে, ঠিক কিনা? বর্ষা আসা লাগে না, লাগাতার প্রায় হচ্ছে। সিলেটের দিকে তাকাইলে, কুমিল্লার দিকে তাকাইলে কি দেখতে পাই, হায় রে কি অবস্থা। রাত ২টা বাজে সুইচ গেট খোলা, ভারত খুলে দিয়েছে। রাত ২টা বাজে ঘুমন্ত হাজারো লক্ষ লক্ষ মানুষ, শিশু আছে, বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে, অসংখ্য মানুষ ঘুমন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
وقال رسول الله محبة زبان كل شكلي پوری صلى الله عليه وسلم المسلم أخو المسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ সবল রেখে ৩রা জানুয়ারি ২০২৫ সালের প্রথম জুমার দিন মাতবর বাড়ি জামে মসজিদে আগে আগে আসবার নামাজের পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি এক বাক্যে এক আওয়াজে পড়ি সকলেই আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সকলেই শীতে আক্রান্ত হয়ে গেছি। আবাল বৃদ্ধা বনিতা সব শ্রেণীর মানুষ শুধু একটাই মুখে জিকির, শীত। ঠিক কিনা কথা বলেন? আমাদের এই ছোট্ট দেশটা ৫৬,০০০ বর্গ মাইল নিয়ে গঠিত। এই দেশের মধ্যে ৬৪টি জেলা, ৮টি বিভাগ, গ্রাম আছে অনেক। সবকিছুর সমন্বয় একটি দেশ। আমরা সকলেই জানি কম বেশি যে আমাদের দেশটা এত এত ছোট যে বাংলাদেশ ম্যাপে বাংলাদেশ শব্দটা লেখা যায় না, ছোট হওয়ার কারণে। ঠিক কিনা? দেশটি ছোট্ট, মানুষ অনেক বেশি। কেউ বলেন 18 কোটি, কেউ বলে থাকেন এখন প্রায় 20 কোটি হয়ে গেছে যদি আদমশুমারি নগদে হয়। তো এই দেশের মধ্যে ছোট্ট দেশ, মানুষ বেশি, এজন্য এক এক জায়গার এক এক অভিজ্ঞতা আমরা পাই। যদি আমাদের দেশটা ছোট, একই মৌসুমে একই সিজনে একই সময় এই ছোট্ট দেশটাও এক এলাকা থেকে আর এক এলাকার ভিন্নতা পাওয়া যায়। পুরা আবহাওয়া এক মাপের থাকে না। ঠিক কিনা কথা বলেন? একটু আগে আমি অল্প একটু সময়ের হেডলাইন দেখলাম, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে।
আপনাদের এলাকায় নয়, সম্ভবত যশোর চুয়াডাঙ্গা ওদিকে, সম্ভবত মনে নেই, এই এলাকার নামটা মনে নেই, শুধু হেডলাইন দেখছি আর কি। 8 ডিগ্রি তাপমাত্রা, আমার মনে হয় এখানে অনেক বেশি আছে। তো 15 থাকলেও ডাবল, কোথায় 8 কোথায় 15। তো তারপরে যদি আমরা হাই হতাশ করি তাহলে মালিকের দরবারে না শুকরিয়া করা হবে, ঠিক কিনা কথা বলেন? অন্য দেশের কথা বললাম না, আমাদের দেশেই 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে নেমে গেছে, ওখানকার শিশুদের অবস্থা কি, ওখানকার বৃদ্ধ বৃদ্ধা মা বাবার অবস্থা কি? প্রতি বছরই আমরা কম বেশি এই সত্য প্রবাহর কারণে অতিরিক্ত শীত প্রতি বছরই 2-4 দিন পড়ে, এটা বাংলাদেশের ঋতু অনুযায়ী। কিন্তু বিশেষভাবে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এ সমস্ত এলাকার, এ সমস্ত জেলার মানুষগুলি, ম্যাক্সিমাম মানুষ দরিদ্র গরিব। তো তারপরে প্রচণ্ড শীত পড়েও সমস্ত এলাকায় খুব কষ্ট হয়। এবং আমরা নিউজ পাই, এই যে যখন সূর্য মামা আমাদের থেকে মোটামুটি সপ্তাহখানেক 8-10 দিন ছুটি নিয়ে অন্য দেশে হয়তো চলে যায়, ওনারা দেখা পাই না, তখন অবস্থাটা খুব খারাপ দাঁড়ায়। নিউজ করে সাংবাদিকগণ যে কুড়িগ্রামে 2 জন শীতের কারণে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা কথা বলেন? প্রতি বছর এরকম নিউজ আমরা পাই, 2, 4, 5 জন, 7 জন, 10 জন মানুষ মারা যায়। কিন্তু আজ পর্যন্ত কি পদ্মা সেতু এলাকার মানুষ জবান খুলে কথা বলবেন? এই পদ্মা সেতু জাজিরা ক্যান্টনমেন্ট এলাকায় শীতে আক্রান্ত হইয়া আপনাদের জীবদ্দশায় একটা মানুষ মারা গেছে, খবর পাইছেন? তাহলে একই দেশে বসবাস করি, অন্য জেলার তুলনায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পদ্মা পারের, যদিও নদী একেবারে নিকটে, আপনাদের উঠানার পদ্মা সেতুর টোল প্লাজা বলতে গেলে এক আঙ্গিনায়, তারপরেও ওই কুড়িগ্রাম গাইবান্ধার মতো শীত আমরা চোখে দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা যাকে যেভাবে যতটুকু নিয়ামত দান করেছি সব সময় কি আদায় করতে হবে? কথা বলেন। আদায় করব, বাড়াই দেব, করব না ছিনিয়ে নেব, কঠিন আযাব গ্রেফতার করব। হুকুম কার? আল্লাহ তাআলা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা তো মুসলমানেরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ, আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দেওয়ার জন্য সুতানাতা খুঁজতে থাকি, ঠিক কিনা কথা বলেন? গরমকালে অজুহাত দেখাই, হাইরে এত গরম, প্রচন্ড গরম, লোডশেডিং, কারেন্ট থাকে না, ছোট রাত, ঘুম হয় না, কেমনে ফজরের নামাজে যাই। শীতকাল আসলে অজুহাত দেখাই, এত প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কেমনে ওযু গোসল করি, কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহানার শেষ নাই, ঠিক কিনা কথা বলে? একটা বারো ভাবি না 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশটা বাংলাদেশটার মধ্যে যারা বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন সময় 12 মাস ব্যাপী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবন যাপন করা লাগে, ঠিক কিনা কথা বলেন? শীত আসছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের মানুষের ঠিক মতো ঘুম হয় না। শীত চলে যাবে, বৃষ্টি বাদল আসবে, ঝড় বৃষ্টি আসবে। আপনি খবর নিয়ে দেখেন সুন্দরবন এলাকার মানুষের কি অবস্থা, ভোলা দ্বীপ জেলা ভোলার কি অবস্থা, ওখানকার মানুষ আল্লাহ আল্লাহ করতে থাকে, রে না জানি কবে সংবাদ আসে সিডর নাকি আবার শুরু হয়ে যায়, সাইক্লোন নাকি আবার শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস নাকি আবার শুরু হয়ে যায়,
যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে, ঠিক কিনা? বর্ষা আসা লাগে না, লাগাতার প্রায় হচ্ছে সিলেটের দিকে তাকাইলে, কুমিল্লার দিকে তাকাইলে কি দেখতে পাই, হায় রে কি অবস্থা। রাত 2টা বাজে সুইচ গেট খোলা, ভারত খুলে দিয়েছে। রাত 2টা বাজে ঘুমন্ত হাজারো লক্ষ লক্ষ মানুষ, শিশু আছে, বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে, অসংখ্য মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় এমনভাবে পানির জোয়ার চলে আসলো, পানি চলে আসলো, মুহূর্তের মধ্যে 10 লক্ষ মানুষের ঘরবাড়ি শুদ্ধা বাসায় নিয়ে চলে গেল। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজীবন আপনাদের এলাকায় রিজিক থাকবে না। আমি কয়দিন দুনিয়ায় থাকি জানি না, দিলের দরদ নিয়ে কথাগুলি বলতেছি, কান দিয়ে শুনবেন। কত কত নিয়ামতের অধিকারী আপনারা হইছেন, কত কত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। একবারও ঠান্ডা মাথায় আমরা ভাবি না, হায় রে কি ছিলাম কি হইলাম। আপনাদের এই এলাকায় পদ্মা সেতু হবে, জাজিরা ক্যান্টনমেন্ট হবে, এই হবে সেই হবে। আমার তো মনে হয় মুরব্বীদের কল্পনা হয়েছিল না। যে জমিনের মধ্যে বাদাম ছাড়া তেমন কোনো আবাদি ছিল না, এটাই তো বাস্তব। ফুট বালি যাকে বলা হয়, পরিষ্কার বালি, এমন জমি জমা আপনাদের অত্র এলাকায় ছিল যে জমিনের তেমন কোনো মূল্যও ছিল না। কিন্তু আল্লাহ তাআলা একটি মাত্র সেতুর ওসিলায় এত এত নিয়ামত দান করলেন যে বালির মধ্যে ফসল ফলানো যাইতো না, বাদাম ছাড়া তেমন কিছুই হইতো না। তার এক এক শতাংশ জায়গার দাম বলতে গেলে এখন কোটি টাকা, ঠিক কিনা কথা বলে? অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আপনাদেরকে, আবহাওয়ার দিক দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। কেমন জানি সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর জান্নাত, নেদারল্যান্ডসকে বলা হয় পৃথিবীর জান্নাত, কারণ ওখানে এত এত প্রাকৃতিক সম্পদ, এত সুন্দর দেশটা সাজানো গোছানো। কেমন জানি মনে হয় কোন শিল্পীর হাত দিয়ে তুলি দিয়ে দেশটাকে আঁকিয়েছে। আসলে আঁকিয়েছে কে, কথা বলেন? নেদারল্যান্ড, সুইজারল্যান্ড সহ আরো বিশ্ব মানচিত্রে কয়েকটা দেশ আছে যে সমস্ত দেশে মানুষ ভ্রমণ করার জন্য স্বপ্ন দেখে, ঠিক কিনা কথা বলে? লক্ষ লক্ষ টাকা খরচ করে সে সমস্ত মানুষজন সেখানে ঘুরতে যায়, বেড়াইতে যায়। যে সমস্ত দেশকে বলা হয় পৃথিবীর স্বর্গ, পৃথিবীর জান্নাত, পৃথিবীর বেহেশত। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ওখানে কি আছে? সুন্দর ঝর্ণা আছে, স্বচ্ছ পানির ব্যবস্থা আছে, সুন্দর বাগান আছে, ইত্যাদি ইত্যাদি। এজন্য সুন্দর বলা হয়। আমিও তো মনে করি যদিও আপনারা নদী মাতৃক এলাকায় বসবাস করেন, কিন্তু আল্লাহ তাআলার কোনো গজব যদি না পড়ে তাহলে পদ্মা সেতু এলাকার মানুষের নদী ভাঙ্গনের তেমন কোনো ভয় নাই, ঠিক কিনা? একমাত্র পদ্মা সেতুকে কেন্দ্র করে একের পর এক স্থাপনা তৈরি হয়েই যাচ্ছে, ঠিক কিনা? এজন্য নিয়ামত প্রাপ্ত হয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ চাহে তো আরো আরো অনেক নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সময় তো আর কম হইল না আপনাদের এলাকায়। এতটুক জায়গার মধ্যে প্রায় 4500 5000 ঘরগুলি উঠানো হয়েছিল বিশেষ এক কারণে, আমরা সবাই জানি, ব্যাখ্যার কিছু নাই। এখন প্রতিদিন 2 4 5টা 10টা ঘর বিক্রি হয়ে আগের মতো সাবেক হয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? গতকাল ফজরের পরে একটু পাইচারি দিছে এলাকায়, তো এখন আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, ঘর তাড়াতাড়ি সরাও, ঘর সরাও, নগদ টাকা হাতে নাও। এখন ইনশাল্লাহ ইট দিয়ে ঘর করব, আলহামদুলিল্লাহ বলেন। কারণ দ্বিধাদ্বন্দ্বে ছিল নাউডুবাবাসী, এই এলাকায় যত কান্দি আছে আর কি, হাজি শব্দের মতবর কান্দি, আব্দুল মজিদ ডালি কান্দি ইত্যাদি, হাজি আব্দুল মুকিম খা কান্দি ইত্যাদি। এই বিশেষ করে বিশ্বরোড চতুর্পাশে আমাদেরকে ঘেরাও করছে একটা, কি বলে, গোল চত্বর হয়ে গেছে, এটাও একটা এরকম হয়ে গেছে।
হ্যাঁ, এ পাশে পদ্মা সেতু, এ পূর্ব পাশে জাজিরা ক্যান্টনমেন্ট, এ পাশে AC2, পুরো আমরা একটা মহল্লা, একটা এলাকা, মাঝখানে সবার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। না জানি কবে নোটিশ জারি হয়ে যায় আর আমাদের এই ভূমি, এই ঘরবাড়ি, ভিটামাটি সব হয়তো সরকারি নিয়ে যাবে, কোথায় কে বাড়ি ঘর করবো, এরকম একটা খেয়াল ছিল কি ছিল না? এখন মোটামুটি মাথা থেকে, ব্রেন থেকে সেটা বের হয়ে গেছে যে এখন আর এইটা তেমন সম্ভাবনা নাই। আর যদি না নেয়, আচ্ছা আপনাদের সাথে শেয়ার করি, আমি তো আপনাদের ফ্যামিলির মতোই, আপনারা এই জায়গায় নিয়ে গেলে খুশি নাকি থাকলে খুশি, কোন তো দেখি? আমার তো মনে হয় 100-এর ভিতরে 99% লোক বলবে হাই রে, এ মাটির সাথে আমার নারীর টান, ঠিক কিনা কথা বলে? এ মাটির সাথে আমার ব্লাডের সম্পর্ক, এ মাটির ঘ্রাণ আমার নাকের মধ্যে 24 ঘন্টা থাকে। যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমি ডেলিভারি হয়েছি, অনেকে যে মাটির ঘ্রাণ শুকে শুকে আজকে আমার বয়স 30 বছর, এই মাটি, এই গাছপালা, এই তরুলতা, এই বসত বিটা রাইখে অন্যত্র যায় যদি 5 তলা বিল্ডিংও করি, তারপর আত্মতৃপ্তি সহজে আসবে। এই কারণে দেখবেন আমি যমুনা পাড়ের লোক, এজন্য আপনাদের সাথে অনেকটা মিল আছে। আপনারা পদ্মা পাড়ের লোক, আমি যমুনা পাড়ের লোক। যমুনাও ভাঙ্গে, পদ্মাও ভাঙ্গে। বাংলাদেশের ভিতরে যত নদী আছে, এই 2টি নদী হলো সবচেয়ে রাক্ষসী নদী, ঠিক কিনা কথা বলেন? এমনই বলি আর কি আমরা, আসলে সবকিছু তো হয় আল্লাহর হুকুমে। তো অভিজ্ঞতা আপনাদেরও আছে, আমারও আছে। আমি অধম একে একে আপনার কি বলে 11, 12, 13, 14, 12, 13, 14, এই 3 সাল 2012, 13, 14 এরকম 3 বছরে 3টা বাড়ি আমাদের করা লাগছে, 3 বাড়ি ভাঙ্গা লাগছে। তারপরে আর ভিটামাটি গোষ্ঠী খ্যাতির মায়া করিরাই চলে গেছে এখন নাগরপুরে, টাঙ্গাইলে। অথচ আমাদের আদি বসতি, বাপদাদা 14 গোষ্ঠীর বসতি হলে মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানার আমরা একদম কায়েম জায়গার মানুষ ছিলাম। এই যমুনায় মায়া করে নাই। যাই হোক, তো যেটা বলতেছিলাম, নদী ভাঙতেছে নিশ্চিত জানি, নদীর যে গতি, স্রোতের যে অবস্থা, পানির যে বাড়ন্ত, আমার ঘর বাড়ি ভেঙ্গে নিয়ে যাবেই। তারপরে কি মোটামুটি যদি হাওলাদার মার্কেটের ওখানে ভাঙ্গন থাকে, এখানে আমরা বসবাস থেকে আরো কাছে বললে ভুল হবে না, সহজে কি আমরা একটা গাছে কোপ দেই? কথা বলেন, কথায় কথা আসে। যেখানে আমরা বাড়ি করেছিলাম, নতুন ভাবে নদী ভাঙছিল, অন্যত্র চলে গেছিলাম, তারপরে আবার সাবেকে চলে আসলাম, বাড়ি করলাম। মাইন্ড করেন না, এসে গেল কথাটা বলতেছি। সাজানো গোছানো একটা বাড়ি, আম গাছে আম ধরতেছে, পেয়ারা গাছে পেয়ারা ধরতেছে, এমত অবস্থায় এই যমুনার ভাঙ্গন শুরু হয়ে গেল। আমার আব্বা বিশেষভাবে, আমরা তো বাড়িতে থাকি না, পড়ালেখার সুবাদে আজকে 28 বছর বাড়ি ছাড়া। এককালে পড়ালেখা করছি বাড়ির থেকে দূরে যায়, এককালে শিক্ষকতা করতেছি 17 বছর, এবার 28 বছর, 29 বছর চলে প্রায়। তো যখন একেবারে নদী নিকটবর্তী হয়ে গেল, তখন তো সবাই গেলাম, উপায় নাই, সবকিছু গুছাইতে হবে। আমার আব্বা প্রত্যেকটা চারা গাছ, এক একটা গাছে কোপ দিছে, আর তার চোখ থেকে দরদর করে পানিগুলি পড়েছে। নিজের হাতে লাগানো গাছগুলি ফল দেওয়া শুরু করছে। এই গাছগুলির গোড়ায় কোপ দেয়া কাটা কতটা কষ্টদায়ক, যে কোপ দিয়েছে সেই বুঝছে, ঠিক কিনা কথা বলেন? প্রায় 1টা বছর লাগছে আমাদের এই লাকড়ি হিসেবে পোড়াইতে, এই বাড়ির পোড়া বাড়ির গাছগুলি পোড়াইতে, আপনার লাকড়ি হিসেবে ব্যবহার করতে। এই কথাগুলি বললাম এজন্য যে স্থায়ী বসবাস ছেড়ে সহজে কেউ যেতে চায় না। পরিস্থিতির শিকার হয়ে গেলে কিচ্ছু করার থাকে। আমরা ইনশাল্লাহ আপনাদের মত অভিমত নিলাম, আমরা সকলেই মিলেছে, আমরা যেমন আছি এমনই থাকি, কি বলেন? আল্লাহ তাআলা এই জমিনকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আমাদের যেন অন্যত্র বসবাস করা না লাগে, আমাদের জন্য বসবাস করার জন্য এই ঘর বাড়ি মেটাইনা হেসরা বেচা কিনা কইরা অন্যত্র যে জমি কিনা বসবাস না করা লাগে। অনেক কাবজাত মায়া মহব্বতের বন্ধন পর্যন্ত থাকবে না, ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? ছোটকাল থেকে বড় হইতেছি একই সমাজে,
সুখে দুঃখে একসাথে বড় হইতেছি, কারো দুঃখে দুঃখিত হই, কারে সুখে আনন্দিত হই। কিন্তু যদি এলাকা নিয়ে যায়, এই যে কত এলাকা নিয়ে গেছে, সব মানুষকে আগের মতো এক সুতার মালার মতো আছে নাই, এক একজন এক এক জায়গায়। এই মহব্বতের বন্ধন আর থাকে না। এজন্য আমরা আল্লাহর কাছেও দোয়া করব, আল্লাহ তাআলা যেন অত্র এলাকাকে এমনভাবে কায়েম করেন যে কিয়ামত পর্যন্ত যাতে এখানে আর কারো প্রয়োজন না পড়ে, এই এলাকার মানুষজন যত প্রজন্মের পরে প্রজন্ম এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম যে আমরা খোঁজ খবর অনেকে না নিয়ে আমরা হাই হুতাশ করি, হাই রে শীত 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 নিয়ে আজকের কথা। আমি প্রথমে যে কথাগুলি বলেছিলাম বুঝে থাকলে বলেন, ওই কুড়িগ্রাম গাইবান্ধার মতো শীত কি পদ্মাপাড়ের মানুষের লাগতেছে? বলেন। আমার তো বিশ্বাস সবাই আমরা গোসল করেই জুমার নামাজ পড়তে আসছি, ইল্লা মাশাআল্লাহ মুরব্বিরা দুইজন থাকতে পারে। এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের শীতের পোশাকের ব্যবস্থা আছে কি নাই, গরম পোশাকের ব্যবস্থা আছে কি নাই? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শুধু শীতই কম নয়, আপনাদের এলাকায় যে মানুষটা এক সময় 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারতো না, এরকম ব্যক্তি এলাকার মধ্যে এখন কোটি টাকার বিছানায় ঘুমায়। ঠিক কিনা কথা বলেন? রাতের বেলা ঘুমায় কোটি টাকার বান্ডিল বিছানার নিচে শোয়ানো থাকে। ঠিক কিনা? আমাদের আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব রাখেন নাই, তাহলে কেন হাই হতাশ? কিন্তু যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করি, এই যে 18 কোটি মানুষের মধ্যে কত মানুষ এই শীতকালে সুন্দর একটা বসবাসের জায়গা পর্যন্ত নাই, কুড়ে ঘর। ঠিক কিনা? আবার এমন মানুষও তো আমার বাংলার জমিনে আছে, সন্ধিয়া বন্দিয়া ছোট্ট একটা কুড়ে ঘর পর্যন্ত বানানোর তৌফিক নাই, আছে না? চলার পথে, বিশেষ করে ঢাকা রাজধানীতে চলার পথে গাড়ির জানালা দিয়ে যদি ডানে বামে তাকানো যায়, হায় রে, ওর শরীরের মধ্যে লাল রক্ত, ওর 2টা চোখ, আমারও 2টা চোখ, ওর যে বডির অবকাঠামো, আমার শরীরের বডির একই অবকাঠামো। শুধু বড় মানুষ নয়, ছোট ছোট 5 বছর 6 বছর 10 বছর 12 বছরের পথ শিশুগুলি যাদের পিতামাতার ঠিক নাই, জন্মের পরে মা কোথায় চলে গেছে, বাবা তো জন্মের আগেই নিরুদ্দেশ, এ সমস্ত পথ শিশু এতিম অসহায় হাজারো শিশুরা ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলা শহর থানা শহরে অসংখ্য শিশু এই প্রচণ্ড পৌষ মাস মাঘ ভাগ শীতের মধ্যে একদম রাস্তার পাশে তারা এরকম ঠান্ডা মাটির মধ্যে পলিথিন মুড়ি দিয়ে ঘুমাইতেছে। আছে কি নাই বলেন? ওদের দিকে তাকায়া যদি আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে তো আমার মনে হয় নাউডু বাবা শীর্ষ সারাক্ষণ সেজদায় পইরা থাকলেও শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো ওদের মতো আমাকেও বানাইতে পারতেন কিনা কথা বলে। আমার টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, শীতের মৌসুমে গরম পোশাকের অভাব নাই, তারপরে আমি মসজিদে আসি না। মসজিদের আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আমার দিলের মধ্যে আঘাত করে না। আমার চাইতে হতভাগা পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। 2024 বিদায় না, 25 সালের জানুয়ারি মাসের আজকে 3 তারিখ। এখনো বাংলার জমিনে শীতের কারণে শীত সহ্য করতে না পেরে, একটা কোন রকম মোটা ল্যাপ না থাকার কারণে, একটা তোষক না থাকার কারণে শীতে আক্রান্ত হয়ে বাংলার জমিনে এখনো প্রতি বছর মানুষ মারা যায়। ঠিক কিনা কথা বলে? এমতো অবস্থায় কত আল্লাহর বান্দা
ফজরের নামাজে যোগদান করে, কিন্তু আমি কত বড় নাফরমান হইলে বিদেশি কম্বলের ভিতর থেকে আমার বডিটা বের করতে পারি না। বারে বারে শীতের দিন ফ্যান চলে না, চতুর্পাশ থেকে মুয়াজ্জিন সাহেবরা একের পর এক আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হইতে ঘুম উত্তম, নামাজ হইতে ঘুম উত্তম। একটা দুইটা মসজিদ নয়, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর দিয়ে মসজিদ প্রায় ঘন ঘন, ঠিক কিনা কথা বলেন? শরীয়তপুর মাদারীপুর জেলার মধ্যে মসজিদ ঘন ঘন, প্রত্যেকটা মসজিদে মাইক ব্যবহার করা হয়। একাধিক মসজিদ থেকে এই যে ফজরের সময় ডাকা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, শুধুমাত্র কেবলমাত্র মাতবর বাড়ি জামে মসজিদ থেকে ডাকা হয় না, মহসিনে মসজিদ থেকেও শব্দটা আসে, ঠিক কিনা কথা বলেন? এটু মসজিদ থেকেও আস-সালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আমার কানের মধ্যে ঢোকে, মাতবর বাড়ি জামে মসজিদের আওয়াজটা আমার কানের মধ্যে ঢোকে, আব্দুল মজিদ মুকিম কাকান্দির মসজিদ থেকে আমার আওয়াজটাকে আস-সালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকতেছে, জাজিরা ক্যান্টনমেন্ট মসজিদের আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকতেছে, খান মার্কেট মসজিদের আওয়াজটা আমার কানের মধ্যে আস-সালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজটাও ঢুকতেছে। এভাবে বলতে গেলে কত মসজিদের আওয়াজ আমার কানের মধ্যে ঢুকতেছে, কিন্তু আমি কত বড় নাফরমান, কত বড় হতভাগা, 8টা 10টা 15 20টা মসজিদের আস-সালাতু খায়রুম মিনান নাওম, প্রত্যেকবার যদি 10টা মসজিদের আওয়াজ কানে আসে 10 থেকে 20 বার বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এই 10 থেকে 20 বার শোনার পরেও আমার অন্তরের মধ্যে আঘাত করে না যে আমি এত এত নিয়ামত পেয়ে ধন্য হয়েছি, কেন আমি কম্বলের নিচ থেকে আমার বডি বের করতে পারি না? রাখলাম কম্বল, আল্লাহ তাআলা ডাকতেছে তার ঘরের মধ্যে হাজিরা দেওয়ার জন্য। বিদেশি কম্বলের মায়া কইরা লাভ নাই, বিদেশি কম্বল যতদিন জীবিত আছি, আজকে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করি, বলেন তো সিরাক খাতা পর্যন্ত একটা দেবে নাকি? বলেন, তাহলে কিসের মায়া করে কম্বলের নিচ থেকে বের হতে পারি না? মোহতারাম হাজিরিন, কষ্ট নিতেছেন? ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করেন, এত এত নিয়ামত, তারপরে কেন মসজিদ আসতে পারি না, ফজরের নামাজ ধরতে পারি না? আসলে মরার ভয় নাই, চিন্তাই নাই যে আমাকে মরতে হবে। আমার মতো অসংখ্য মানুষ 2024 সালে ছিল কিনা বলেন? আজকে কবরের বাসিন্দা নাই, কোনো কিছু করার নাই। 25 সাল শুরু হয়েছে, জানাজার এলান শুনে আমাদের ঘুম ভাঙছে, ঠিক কিনা কথা বলেন? 25 সালের পহেলা দিন জানাজা হয়েছে না? জানাজার এলান শুনে আমাদের ঘুম ভাঙছে। আমি আপনি 25 সাল কভার করব, 26 সালের জানুয়ারি 3 তারিখ পাবো, গ্যারান্টি আছে কোন? তাহলে আর আল্লাহর নাফরমানি করা যাবে? ইনশাল্লাহ বলেন, সকলে ইনশাল্লাহ বলেন। আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ, যত শীত হোক যা কিছু হোক, এটা মৌসুম, শীত পড়বে, শীতের দিনে শীত না পড়লে আমরাই সমালোচনা করি, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা সহনীয় পর্যায়ে রাখে। বৃষ্টির দিনে বৃষ্টি না হলে এটাও বেখাপ্পা, শীতের দিনে শীত না হলে এটাও বেখাপ্পা। কারণ সিজন অনুযায়ী, মৌসুম অনুযায়ী যদি আবহাওয়া ঠিক না থাকে, আমাদের দেশে ফসলের উৎপাদন হবে, আমরা সুস্থ থাকতে পারবো? এজন্য শীতের দিনে শীত প্রয়োজন, আমাকে আপনাকে সুস্থ থাকার জন্য, ফসল উৎপাদন করার জন্য, এক কথায় ভারসাম্য ঠিক রাখার জন্য শীতের দিনে শীতের প্রয়োজন, বৃষ্টির দিনে ঠিক বৃষ্টির প্রয়োজন, ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা শীতের অজুহাত দিয়ে নামাজ কাজা করব পারবো না ইনশাল্লাহ? আল্লাহর ঘরে হাত তুলে আল্লাহরে দেখান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করতেছি আল্লাহর ঘরে বৈশা আমরা কোন শীতের বৃষ্টি বাদলের অজুহাত দিয়া এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। তাআলা তো কবুল করুক, সকল বলে আমিন। সেই সাথে একটি মেসেজ দিয়ে আজকের কথা এখানেই ক্ষান্ত করব, সেটা হলো শুধুমাত্র নিজেই ভালো থাকলে চলবে? আল্লাহ তাআলা আমাদের যাদেরকে স্বাবলম্বী বানাইছেন, যে কথাটা আমি বলতেছিলাম, বলতে গেলে অনেক বলা যাবে, বিশেষ করে গরিব, অসহায়, এতিম, বিধবা আমাদের সমাজে এরকম 2-4 জন থাকতে পারে। তুলনামূলক আপনাদের এখানে গরিব মানুষের সংখ্যা অনেক কম, তারপরে একটু খোঁজ খবর নেওয়া দরকার। আল্লাহ তাআলা যাদেরকে তুলনামূলক ভালো রেখেছেন
যে আমার কোনো ভাই, আমার কোনো প্রতিবেশী, আমার কোনো সমাজের কোনো লোক এই শীতের মধ্যে শীতের বস্ত্রের জন্য কোনো কষ্ট পাইতেছে কিনা। আমরা মনে মনে একটু নিয়ত করি যে আমি একজন অসহায় মানুষকে একটা পোশাক হইলেও শীতের পোশাক কিনে দেবে ইনশাল্লাহ। হতে পারে কিয়ামতের দিন এটাই নাজাতের জরিয়া হয়ে যাবে, হতে পারে কি পারে না, কথা বলেন। নিয়ত করা যায় না এরকম যে একটা শিশুকে হইলেও, একটা বিধবা নারীকে হইলেও 200 টাকা দেওয়া হইলেও একটা চাদর আমি শীতের একটা পোশাক কিনে দেবই দেব, আল্লাহর রাস্তায় কাউকে দেখানোর জন্য না। এরকম একটা নিয়ত রাখেন। এরকম যদি পরিবেশ হয় আমরা আর কৃপণতা করব। আমার এলাকায় যদি সবাই স্বাবলম্বী, সবাই বড়লোক হয়, কোনো পার্শ্ববর্তী কোনো দুস্থ মানুষ যদি অসহায় মানুষ এসে হাত বাড়ায় তাকেও মাহরুম করব। কোন ওসিলায় আল্লাহ তাআলা কাকে মাফ করবেন কেউ বলতে পারবো না। হতে পারে আমার ছোট্ট একটা দানের কারণে আল্লাহ তাআলা জীবনের কোন আমল কবুল নাও করলে ছোট্ট একটা শীতের বস্ত্র কবুল করে আল্লাহ তাআলা হয়তো নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। অগোছালো যে কথাগুলি বললাম, যিনি বললেন, যিনারা শুনলেন, সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।